নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমি রান্না করব কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে চেলা মাছের ঝাল। আসো দেখে নেওয়া যাক কি কি নিয়ে নিয়েছি চেলা মাছের ঝাল রান্না করার জন্য। এখানে একটা বড় সাইজের চেলা মাছ নিয়ে নিয়েছি। মাছটা খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে, আর নিয়েছি কালো সর্ষে, আর এখানে নিয়ে নিয়েছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি লবণ, হলুদ, আর এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল। পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, আর দিয়ে দেব 1/2 চামচ হলুদ, আর দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। লবণ হলুদের সঙ্গে সর্ষের তেল দিয়ে মাছের মধ্যে মাখিয়ে নিলে মাছটা ভাজার সময় তেল ছিটকে গায়ে পড়ার সম্ভাবনাটা থাকে না। মাছের মধ্যে খুব ভালো করে লবণ হলুদ আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সর্ষে, কালো সর্ষে 1 চামচ, আর দিয়ে দেব হলুদ সর্ষে 1 চামচ, একই সঙ্গে আমি দিয়ে দেব। আর দিয়ে দেব বেশ কয়েক পিস কাঁচা লঙ্কা। অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। সর্ষে কাঁচা লঙ্কা আমার বাটা হয়ে গেছে। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কা সর্ষে বাটাটা ঢেলে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, আর দিয়ে দেব 1 চামচ হলুদ। চামচ দিয়ে খুব ভালো করে এটা আমি মিশিয়ে নেব। খুব ভালো করে এটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। এক এক করে সমস্ত মাছগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি মাছগুলো উল্টে দেব। এক পিঠ আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, আরও এক পিঠ আমি ভেজে নেব। মাছ ভাজার জন্য তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হয়, তাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। এপিঠ ওপিঠ দুপিঠি খুব ভালো করে মাছের আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা কাঁচা লঙ্কা, সর্ষে আর লবণ হলুদ একই সঙ্গে আমি মাখিয়ে রেখেছিলাম। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দেব। এটা খুব ভালো করে আমি নাড়িয়ে দেব, যাতে মাছটা খুব ভালো করে ঝোলের মধ্যে ডুবে যায়। খুন্তি দিয়ে উল্টে পাল্টে মাছটা আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। সমস্ত মাছগুলো আমার খুব ভালো করে উল্টে পাল্টে দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। এবার এটা আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে দিলে মাছের ঝোল থেকে মিষ্টি একটা গন্ধ বের হয়। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা আমি খুলে নিলাম। মাছটা খুব ভালো করে আমি নাড়িয়ে দিলাম। মাছটা কিন্তু আমার হয়ে এসেছে, আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধও বেরিয়েছে। এইভাবে কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে চেলা মাছ রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। চেলা মাছ আমার রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার এই কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে চেলা মাছের ঝালের রেসিপি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।